নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতে হেডলাইন্স। জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বিরুদ্ধে সিআরপিএফ জওয়ানকে মিথ্যা মামলায় ফাঁসানো সহ হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগ ভালোবাসা মোড় থেকে 5 জনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহানকে গ্রেফতার করার কোনো ইচ্ছে নেই পুলিশের। আসছি বিস্তারিত খবরে। জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বিরুদ্ধে সিআরপিএফ জওয়ানকে মিথ্যা মামলায় ফাঁসানো সহ হুমকি দেওয়ার অভিযোগ উঠল। কোচবিহার সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বিরুদ্ধে ছুটিতে আসা সিআরপিএফ জওয়ানকে মিথ্যে মামলায় ফাঁসানো সহ হুমকি দেওয়ার অভিযোগ উঠল। এদিন কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই অভিযোগ আনেন সিআরপিএফ জওয়ান। তার কথা অনুযায়ী সিতাই বিধানসভা কেন্দ্রের প্রচুর মানুষ মিথ্যে মামলার অভিযোগে জড়িত হয়ে এলাকা থেকে বাইরে রয়েছেন, যদিও বা তিনি স্বীকার করে নেন তার স্ত্রী বিজেপির সক্রিয় কর্মী এবং জেলা কমিটির সদস্য। এই কারণেও তাকে মিথ্যে মামলা দেওয়া হতে পারে বলে জানান। এই বিষয় নিয়ে তিনি সিবিআই তদন্ত চাইবেন বলেও জানান। মূর্তি ভাঙাতে আমরা মূর্তির কিছু ধর্মীয় ছেলে সেই মূর্তির প্রতিবাদ করলো। সেখানে আমার বাড়িতে আসলো, দাদা এরকম মূর্তি ভাঙলো, আপনারা কিনতেছেন না। আমার বাড়ির পাশে এবং ভাই আমি ডিফেন্সে সার্ভিস করি, এই বিষয়ে আমি যেতে পারি না। এখন কোথায় ভুলভাল শুনছেন? এই ভাঙার মানে আমার ওরা থানা উঠছে থেকে বিষয়টা, সেই বিষয় আমার উপরে কাছে পুষলো যে তুমি এইরকম একটা পদে উঠেছো, এই করে আমি বলি লোকটা নেই সব বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টি আসতেছে বা আপনি কিছু বলেছিলেন না? আমি কিচ্ছু বলিনি। প্রতিবাদ করেছিলেন কোনো কাজে প্রতিবাদ করিনি। আপনাকে কেন আপনাকে এমএলএ সাহেব চেনেন? হ্যাঁ চেনেন। আমার বাড়ি থেকে এমএলএ সাহেবের বাড়ি 2 কিলোমিটার। আমাকে এমএলএ সাহেব চেনেন। আবার এমএলএ সাহেব নিজে বলছেন যে আমি যেটাই থাকি সেই গ্রাম থেকে ওনার কাছে প্রতিনিয়ত আসে যে পলিটিক্যাল মুভমেন্টগুলো আমি আপনাকে টার্গেটটা করবেন না। উনি টার্গেটে যে রেকর্ডিং যখন জিজ্ঞাসা করছি, কাকু আমি কোনো পলিটিক্যালে কি আপনার বিরুদ্ধে কোনো আন্দোলন করছি, আপনি যে আমার নামে এইভাবে পলিটিক্যাল কেস আর পলিটিক্যাল মিথ্যা মামলায় ফাঁসালেন, এটা কি ঠিক করলেন? উনি আমাকে একটা বলছেন যে মধ্য ভাড়ালি, আমি যে গ্রামটা বাস করি সেটা মধ্য ভাড়ালি, যে মধ্য ভাড়ালি থেকে নিয়মিত আমার কমপ্লেন আসে। তুমি সেটা তো আপনার কি মনে? ধরুন আপনি একজন এমএলএ আপনাকে করেছে যে আপনার নামে মিথ্যা হবে, সে তো তার যুক্তি দিচ্ছে যে আপনার নামে প্রচুর অভিযোগ করে, আমি সেটা তার কি মনে হয় আপনাকে কেন টার্গেট করে? আমার ওয়াইফ সে ভারতীয় পার্টিতে আছে। সে ভারতীয় পার্টির কুচবিহার জেলার কমিটির সম্পাদক সাধারণ সদস্য। আচ্ছা, তিনি এর আগে আমার ওয়াইফকে উনি একটা এরকম মিথ্যা মামলা করেছিলেন। সেই মামলাটি করেছিলেন রাতের অন্ধকারে কোথায় কে পার্টি অফিস, সেখানে 32 জন লোকের নাম দিয়েছিলেন। সেখানে 31 জন ছিলেন আর আমার ওয়াইফের নাম ছিলেন। আমি সেটা প্রতিবাদ করিনি এই কারণে যে তিনি হয়তো তার ব্যক্তিগত মতে তিনি পলিটিক্যাল করেন, পলিটিক্যাল কেসে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, সেটাও মিথ্যা মামলা ছিল। কিন্তু এবারে আমার ওয়াইফের রাজনীতি বন্ধ করার জন্য টার্গেট করলেন আমার উপর, আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিলেন। সিআরপিএফকে মিথ্যে মামলায় ফাঁসানো এবং হুমকির ঘটনার প্রতিক্রিয়া সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এবং সেদিন তার কনভয়ের ছেলেরা আমাদের প্রত্যয় বর্মনকে তাকে বাইক থেকে ফেলে তাকে মারধর করে, তার মাথায় আঘাত করে, তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়, তাকে হসপিটালে নিয়ে আসা হয়, পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য দিনাটায় নিয়ে। এবার সে ওই কনভয়ে ছিল, সে বিজেপি করে কি করে না সে নিজে জানে, কিন্তু তার বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং সে ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। পুলিশ তদন্ত করবে, সে যদি যুক্ত না হয় পুলিশ তাকে নির্দোষ প্রমাণ করবে, আর যদি সে যুক্ত হয় তাহলে তার বিরুদ্ধে আইনের যা ব্যবস্থা তাই নেবে। আজকে সাংবাদিক সম্মেলন করে সে বলে প্রত্যয় বর্মা নামে এক ব্যক্তিকে দিয়ে আপনার একটা মিথ্যা মামলা করান, কি বলবেন? প্রত্যয় বর্মন সেদিন বিজেপির হারমাদের দ্বারা আক্রান্ত হয়েছিল এবং সে হসপিটালে ভর্তি ছিল। তার সমস্ত হসপিটালের রেকর্ড দেখে পুলিশ যথাযথ ব্যবস্থা করবে। এবার বিজেপির জেলা পরিষদের প্রার্থী ছিলেন এবং তিনি জেলা পরিষদের প্রার্থী হওয়ার সুবাদে সমস্ত মিটিং মিছিলে বিশ্বজিৎ তার বউকে সাথে নিয়ে গেছে এবং যেদিন নিশীথ প্রামাণিক আসছিলেন
সেদিন তার কনভয়ের মধ্যে বিশ্বজিৎ বর্মন ছিলেন এবং সেদিন তার কনভয়ের ছেলেরা আমাদের প্রত্যয় বর্মনকে তাকে বাইক থেকে ফেলে তাকে মারধর করে, তার মাথায় আঘাত করে, তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়, তাকে হসপিটালে নিয়ে আসা হয়, পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য দিনাটায় নিয়ে। এবার সে ওই কনভয়ে ছিল, সে বিজেপি করে কি করে না সে নিজে জানে, কিন্তু তার বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং সে ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। পুলিশ তদন্ত করবে, সে যদি যুক্ত না হয় পুলিশ তাকে নির্দোষ প্রমাণ করবে, আর যদি সে যুক্ত হয় তাহলে তার বিরুদ্ধে আইনের যা ব্যবস্থা তাই নেবে। ইসিসিএন খবর, দিনহাটা। ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগ, ভালোবাসা মোড় থেকে 5 জনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। রবিবার দুপুর 12:30 নাগাদ ধৃতদের পাঠানো হলো জলপাইগুড়ি আদালতে। জানা গেছে গতকাল রাতে ভালোবাসা মোড়ে ধৃতরা ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়, কিন্তু নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছে খবর থাকায় ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করা হয়। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় একটি মারুতি গাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল সাকিবুল রহমান, মোহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ শফিকুল, নবিকুল ইসলাম, মোহাম্মদ হজরত আলী। এরা সকলেই রাজগঞ্জের বাসিন্দা। ইসিসিএন খবর, দিনহাটা। সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহানকে গ্রেফতার করার কোনো ইচ্ছে নেই পুলিশের, আর করবেই বা কিভাবে, যেখানে পুলিশ মন্ত্রী নিজে বিধানসভায় শেখ শাহজাহানের হয়ে সাফাই করছেন, সেখানে পুলিশ কিভাবে গ্রেফতার করবে? দিল্লি থেকে শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে এমনটাই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি আরও বলেন, সন্দেশখালীতে শুধুমাত্র মহিলাদের উপর অত্যাচার হয়েছে, কিন্তু এই ধরনের সন্দেশখালী জেলায় জেলায় ছোট ছোট পকেটে তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ইজারা দিয়েছে করে খাওয়ার জন্য। দেখুন, অজুহাত দিচ্ছে পার্থভৌমিক। শেখ শাহজাহানকে গ্রেফতার করার কোনো চেষ্টা প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকার করেনি এবং করবেও বা কিভাবে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের হয়ে তিনি সাফাই দিচ্ছেন। হোম মিনিস্টার যখন সাফাই দেয়, তার আন্ডারে কাজ করা পুলিশ কোনো গ্রেফতার করতে পারে? মমতা এখন তো শেখ শাহজাহান তাজমহল বানাচ্ছে সে তার সাম্রাজ্যে। তবে আমরা আন্দোলনের মাধ্যমে বাধ্য করবো এই সরকারকে শেখ শাহজাহানকে গ্রেফতার করার জন্য। উনি কখন কি বলেন কোনো ঠিক ঠিকানা নেই, ওনার কথায় খুব একটা গুরুত্ব দেবেন না। চলুন, দেখুন, রাজ্য নির্বাচন কমিশন তো এখন ভোট করে না, ভোট করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তো তার নিয়ম কানুন আছে এবং বাংলায় যে ভোট লুট হয়, পোস্ট পোল ভায়োলেন্স হয়, এ তো আর কোনো প্রমাণের সাপেক্ষ নয়, সবাই জানে হয়। তো সেই মতো ব্যবস্থা নেবে। 1 মার্চ কেন, যদি প্রয়োজন হয় আজকে থেকে রাখা উচিত। মানুষের জীবন যেন না যায়, ভোট যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, এই দুটো জিনিস হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই দুটো জিনিসকে সামনে রেখে যা করা নির্বাচন কমিশনের তাই করা উচিত। ইসিসিএন খবর, দিনহাটা। মাথায় হেলমেট, হাতে স্ক্রুড্রাইভার, হ্যাঁ ঠিক এইভাবেই চুরি। প্রথমে চুরির ঘটনাটি ঘটেছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্ট এলাকায় একটি শোরুমে ঢুকে টাকা চুরি করেছিল অভিযুক্ত। এরপর দ্বিতীয় চুরির ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানা এলাকার বাবুপাড়া মেন রোডে একটি চা পাতার অফিসে। সেই অফিস থেকেও টাকা এবং রূপোর কয়েন চুরি করেছিল অভিযুক্ত। সবচেয়ে মজার বিষয়, সিসিটিভিতে যাতে মুখ না দেখা যায় সেই কারণে মাথায় হেলমেট পরেছিল অভিযুক্ত, তাও আবার একটি পার্কিংয়ে দাঁড় করিয়ে থাকা এনফিল্ডের হেলমেট, অর্থাৎ সেটাও চুরি করা। আর চুরির কাজে সুবিধার জন্য প্রয়োজন ছিল একটি স্ক্রুড্রাইভারের, সেটাও চুরি করা হয়েছিল এক মিস্ত্রির কাছ থেকে। হ্যাঁ, ঠিক এইভাবেই একের পর এক অপারেশন চালানোর চেষ্টা চালাচ্ছিল অভিযুক্ত, কিন্তু শেষ রক্ষা হলো না। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের হাতে ধরা পড়ে গেল অভিযুক্ত রঞ্জিত সিং। ফিল্মি কায়দায় অভিযুক্তকে পাকড়াও করল শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ অফিসাররা। দুটি ঘটনারই অভিযোগ দায়ের হয়েছিল শিলিগুড়ি থানাতে। এরপরই অভিযুক্তকে চিহ্নিত করতে মরিয়া প্রয়াস চালিয়েছিল শিলিগুড়ি থানার পুলিশ। বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে অভিযুক্তকে চিহ্নিত করা সম্ভব হয়, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না অভিযুক্ত রঞ্জিত সিং ওরফ কালুকে।
শনিবার রাতে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের কাছে খবর আসে ভক্তিনগর থানার আশরাফনগর এলাকায় দেখা গিয়েছে রঞ্জিতকে। পুলিশের মেট্রোপলিটন ভ্যান বা 4 চাকার গাড়ি নিয়ে গিয়ে অভিযুক্তকে ধরা সম্ভব নয়, আর সেই কারণে দুটি মোটর বাইক নিয়ে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের অফিসাররা রওনা দেয়। আশরাফনগরে একটি মাঠের মধ্যে দেখা যায় অভিযুক্ত রঞ্জিতকে, কিন্তু পুলিশের একটি মোটর বাইকের আলো দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। একটি দেওয়াল টপকে আরেকটি দেওয়াল টপকানোর চেষ্টা করেছিল রঞ্জিত, কিন্তু পুলিশের আরেকটি মোটর বাইক যে ওই দেওয়ালের সামনে রঞ্জিতের অপেক্ষায় তা সে বুঝে উঠতে পারেনি অভিযুক্ত রঞ্জিত। ব্যাস, পুলিশের হাতে রঞ্জিত। দুটি চুরির ঘটনায় অপরাধীকে চিহ্নিত করতে কাল ঘাম ছুটেছিল পুলিশের, কিন্তু শক্তপোক্ত নেটওয়ার্কে অবশেষে কেস সাকসেস। গ্রেফতার অভিযুক্ত, উদ্ধার চুরি যাওয়া কিছু টাকা, বাকি অর্থ উদ্ধারের চেষ্টায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং। ধৃত রঞ্জিত সিং ওরফ কালুকে রবিবার শিলিগুড়ি আদালতে পাঠায় পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। বৃষ্টি নামলে ঠাঁই হবে কোথায়? দুশ্চিন্তায় অসহায় বৃদ্ধা। মাথার উপর ঠাঁই বলতে এক চিলতে ঘর, তবে সেই একমাত্র ঠাঁই ঘর ঢুকলেই পরিষ্কার দেখা যায় আকাশ। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে ঘরের ভেতরে আকাশ, এ কেমন কথা? আকাশ দেখার কারণটা ময়নাগুড়ি ব্লকের ধারাইখুড়ি সংলগ্ন এলাকার বৃদ্ধা আরতি হালদার। স্বামী গত হয়েছেন আজ থেকে প্রায় 30 বছর আগেই। এরপর 3 কন্যা সন্তানকে নিয়ে চলত তার জীবনের লড়াই। এরপর ধীরে ধীরে 3 কন্যার বিয়ে হয়ে যায়। তারপর থেকে জীবনের লড়াই চালিয়ে যাচ্ছেন একাই। থাকার জন্য রয়েছে শুধুমাত্র একটি ঘর, আর সেখানেই থাকা খাওয়া সবই করতে হয় ওই বৃদ্ধাকে। তবে এতদূর অবধি কিছুটা হলেও ঠিক ছিল, কিন্তু গত কয়েক বছরে সম্পূর্ণরূপে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে ওই মহিলার একমাত্র ঘরটি। ঘরের টিনের চাল ফুটো হয়ে রীতিমতো চড়া আলোয় ভরে ওঠে ঘর। অন্যদিকে বৃষ্টির সময় ঘরে 1 হাঁটু জল জমে রীতিমতো ঘরছাড়া হয়ে পড়েন তিনি। এছাড়াও বাড়িতে নেই কোনো শৌচালয়, ফলে থাকায় যেখানে দূরস্থ সেখানে শৌচালয় যেন অলীক কল্পনার মতোই হয়ে দাঁড়িয়েছে মহিলার কাছে। তাই ঝড় বাদলের দিন এলেই জীবন মরণের লড়াইয়ে পড়ে যান তিনি। কোনো ক্রমে প্রাণ বাঁচতে তখন ছুটে যান প্রতিবেশীদের আস্তানায়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেলেনি আবাস যোজনার কোনো ঘর, যদিও স্থানীয় নেতাকর্মীদের দরজায় দরজায় এই ব্যাপারে ঘুরছেন বলে দাবি বৃদ্ধার। কোন এলাকা এটা? এলাকার নাম? আচ্ছা, কি সমস্যা আপনার? আমার এই যে সমস্যা হলো, ঘরটা ভেঙে গেছে, ঘরে থাকতে পারি না। বর্ষার দিনে বেশি বৃষ্টি হলে যতক্ষণ ছাড়লে লোকের বাড়িতে থাকি, রান্না করতে পারি না, ঘরে জল যায়, উঠে যায়। কতদিন থেকে এই সমস্যা? তাও 2-3 বছর ধরে। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? 3 মেয়ে। তাদের কি বিয়ে হয়ে গেছে? তাদের বিয়ে হয়ে গেছে, তারাই মানে টুকটাক মানে আমাকে চালায়। ছেলে আছে কি আপনার? আমার ছেলে নাই। কতদিন আগে আপনার স্বামী পরলোক গমন করে? মারা গেছে তাও 20-30 বছর হয়েছে। তারপর থেকে কি করে সংসার চালান? এই যে টুকটাক কাজ করি, মেয়েরাও চালায়, বিয়ার বেশি। অন্যের বাড়িতে কাজ করেন, হাজিরা কাজ? হ্যাঁ। ইসিসিএন খবর, দিনহাটা। ভক্তিনগর থানা এলাকায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 1। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ভক্তিনগর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে শালুগাড়া ফরেস্ট এলাকার খোলচাঁদ ফাপড়িতে এক যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ। পৌঁছে সন্দেহজনক ওই যুবককে আটক করে পুলিশ। এরপর ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই তার কথায় অসঙ্গতি মেলে শুরু হয় তার দেহতল্লাশি চলাকালীন আটক যুবকের হেফাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং একটি তাজা কার্তুজ। এরপর ওই যুবককে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ। অভিযুক্ত নাম বাপি মাহাতো, বাড়ি খোলাচাঁদ ফাপড়ি এলাকাতেই বলে জানা গিয়েছে। অভিযুক্ত ওই আগ্নেয়াস্ত্র কার কাছ থেকে কিনেছিল এবং কী কারণে আগ্নেয়াস্ত্র সহ রাত্রিবেলায় অরণ্য এলাকায় অপেক্ষারত ছিল তার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ। ধৃত বাপি মাহাতোকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠাবে পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।